আসসালামু আলাইকুম। আজ আমি এমন এক ঘটনার কথা বলবো যেখানে আকাশ কেঁপেছিল, সাগর গর্জে উঠেছিল, আর এক মানুষ নিজের ভুল বুঝে পৃথিবীর গভীরতম অন্ধকারে পৌঁছে গিয়েছিল। সেই অন্ধকারেই জন্ম নিয়েছিল এক দোয়া, যা আজও আলো ছড়ায় মুমিনের হৃদয়ে। এই গল্প নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এর। হযরত ইউনুস আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম মাত্তা। এই কারণে তাঁকে ইউনুস ইবনে মাত্তা নামেও ডাকা হয়। হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর মতো তিনিও মায়ের বা বাবার নামানুসারে পরিচিত হন। কোরআনে তাঁকে তাঁর বিখ্যাত ঘটনার কারণে তিনটি নামে উল্লেখ করা হয়েছে। ইউনুস মূল নাম। জুননুন অর্থ মাছওয়ালা বা মাছের অধিকারী। সাহিবুল হুত অর্থ মাছের সাথী বা মাছওয়ালা। ধর্মীয় অবস্থান, তিনি ছিলেন ইসলামের একজন নবী এবং রাসূল। তাঁর উপর নাইলকৃত কোনো স্বতন্ত্র কিতাবের কথা কোরআনে উল্লেখ নেই, তবে তিনি আল্লাহর বাণীর প্রচারক ছিলেন। কওম জাতি আল্লাহ তাঁকে বর্তমান ইরাকের মুছেল নগরীর নিকটবর্তী নিনাওয়া জনপদের অধিবাসীদের কাছে নবী হিসেবে প্রেরণ করেছিলেন। দাওয়াত, তিনি নিনাওয়ার পৌত্তলিক ও পাপী জনতাকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানান এবং সত্য ও ন্যায়ের পথে চলতে বলেন। সূরা, পবিত্র কোরআনে তাঁর নামেই একটি স্বতন্ত্র সূরার নামকরণ করা হয়েছে, সূরা ইউনুস। উল্লেখ, কোরআনের কমপক্ষে ৬টি সূরার ১৮টি আয়াতে তাঁর সম্পর্কে আলোচনা করা হয়েছে। শিক্ষণীয় দিক, তাঁর জীবনকাহিনীতে আল্লাহর হুকুমের অপেক্ষা না করে রাগ বা হতাশায় জনপদ ত্যাগ করা এবং পরবর্তীতে অনুশোচনা করে আল্লাহর রহমত লাভ করার বিশেষ শিক্ষা রয়েছে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত করে বলেছিলেন যে, তিনি যেন মাছওয়ালার ইউনুস আলাইহি ওয়াসাল্লামের মতো না হন, যিনি ধৈর্য হারিয়েছিলেন। ইসলামী ঐতিহ্য ও তফসিরে বলা হয়, ইউনুস আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল নিনোয়া শহরে। এটাই সম্ভবত প্রাচীন অ্যাসিরিয়ান শক্তির অন্তর্গত এক বড় শহর। বাস্তবে নিনোয়া ছিল তিগ্রিস নদীর তীরবর্তী, আজকের ইরাকের মসুল এলাকায় অবস্থিত একটি বিশাল প্রাচীন নগরীর নাম। ওই সময় এটা ছিলেন রাজনৈতিক, বাণিজ্যিক ও ধর্মীয় একটি কেন্দ্র। মানুষের সংখ্যা অনেক, বণিক-বাকর ও রাজনীতির কূটচালনা ছিল প্রচুর। শহরের চেহারা কেমন ছিল নিনোয়া? প্রতিলা ও মহার্ঘগৃহ, বড় বড় প্রাসাদ, রাজপ্রাসাদ, মন্দির ও প্রতিকৃতি, যেগুলোতে জনগণ উপাসনা করত। দেয়াল আর কাসবাগুলো, শহরকে ঘিরে ছিল মজবুত প্রাচীর, ভেতরে হাট বাজার, বন্দর বা নদীর ব্যবসা চালানো হতো। লোকবৈচিত্র্য, বিভিন্ন শ্রেণীর মানুষ, ধনী ব্যবসায়ী, সামন্ত, পেশাজীবী, কাজকর্ম করা দরিদ্র, সবাইও ছিল। ক্ষমতাবানরা সাধারণত অন্যায় করত। সামাজিক অবস্থা, সমৃদ্ধির সঙ্গে ছিল নৈতিক বিভ্রম, দমন, অনাচার, দুর্নীতি, ধার্মিকতা যে কেবল রীতিতে সীমাবদ্ধ হয়ে গেছে, অন্তর থেকে সৎ নয়, এইভাবেই বর্ণিত হয়েছে। কেন ইউনুস আলাইহি ওয়াসাল্লামকেই পাঠানো হল? তাঁর বার্তা কী ছিল? নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লামের প্রধান কাজ ছিল তাওহীদ, একেশ্বরবাদের ডাক, সমাজে ন্যায় প্রতিষ্ঠা, মূর্তি উপাসনা ও অতিরিক্ত অন্যায় বন্ধ করা। সহজভাবে, আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য না, এটাই প্রধান আহ্বান। অর্থক্ষমতার অপব্যবহার, শোষণ ও অসৎ ব্যবসা বন্ধ করতে হবে। মানুষের অন্তরের পরিবর্তন চাই, শুধুই ঐতিহ্যগত আচরণ নয়। মানুষের প্রতিক্রিয়া, কেন তারা না মেনে ইগনোর করল? তফসির ও সিরাতে বলা হয়, শুরুতে অনেকেই অবহেলায়, ধোঁকায় বা ক্ষমতাবানদের প্রভাবেই ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এর আহ্বান নাকচ করল। কারণ অহংকার ও আর্থিক স্বার্থ, অনেকে তাদের আর্থিক ও সামাজিক স্বার্থ রক্ষার জন্য বদলাতে চায়নি। ধর্মীয় রীতি বনাম বাস্তব পরিচয়, মানুষ বাইরের রীতিতে মগ্ন ছিল, মূর্তি পূজা বা পারিবারিক রীতিকে তারা হার মানাতে চায়নি। শাসকবর্গের বিরোধিতা, শক্তিধর নেতারা বার্তা মেনে নিলে তাদের ক্ষমতা হুঁশ করে যাবে, তাই বাধা সৃষ্টি করা হয়। ছোট সংক্ষেপে প্রেক্ষাপট, কেন ইউনুস সিদ্ধান্ত নিলেন চলে যেতে? ইউনুস আজ অনেক দিন ধরে ডাক দিলেও ব্যাপক প্রতিক্রিয়া না পেয়ে হতাশ হলেন। হয়তো মনে করলেন জনগণ মেনে নেবে না, এজন্য তিনি একসময় শহর থেকেই চলে যেতে চেয়েছিলেন। এটাই পরে তাকে পরীক্ষার মধ্যে নিয়ে যায়। এভাবে বুঝলে পুরো সেটিংটা পরিষ্কার হয়। একটি বড়, সমৃদ্ধ কিন্তু নৈতিকভাবে ভঙ্গুর শহর,
যেখানে প্রচলিত রীতি ধর্মের মুখোশ, সেখানে নবীর ডাকে প্রতিক্রিয়া না হলে তার মন খারাপ হওয়া ও শেষ পর্যন্ত পালিয়ে যাওয়ার কারণগুলো বোঝা যায়। নবীজি ইউনুস আলাইহি ওয়াসাল্লামের এলাকা ত্যাগ করার কারণগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং এর পেছনে বেশ কিছু মানসিক, দাওয়াতি ও আবেগময় প্রেক্ষাপট কাজ করেছিল। প্রথমত, দাওয়াতের দীর্ঘমেয়াদী প্রত্যাখ্যান এবং অসহযোগিতা। ইউনুস আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিনাওয়া বা নিনেভেহ শহরের বিশাল জনগোষ্ঠীর কাছে প্রেরণ করেছিলেন। এই শহরটি ছিল তার সময়ে অত্যন্ত প্রভাবশালী ও জনবহুল। বারংবার প্রত্যাখ্যান। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় ধরে, কারো কারো মতে বহু বছর ধরে তাদেরকে সত্যের পথে আহ্বান করতে থাকেন। তিনি এক আল্লাহর ইবাদত করতে, মূর্তি পূজা ত্যাগ করতে এবং সকল প্রকার অন্যায় বিচার থেকে দূরে থাকতে উপদেশ দেন। কিন্তু বারবার দাওয়াত দেওয়া সত্ত্বেও নিনাওয়ার লোকেরা তাঁকে মিথ্যাবাদী আখ্যা দেয় এবং তাঁর কথা শুনতে সরাসরি অস্বীকার করে। অবিশ্বাস ও অবাধ্যতার কঠিন দেয়াল। লোকেরা নিজেদের পাপাচার, শিরক এবং অন্যায় অবিচারের পথ ত্যাগ করতে রাজি ছিল না। তাদের অবাধ্যতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, নবীজি যতই চেষ্টা করেন না কেন, তাদের হৃদয় কঠিন থেকে কঠিনতর হতে থাকে। হতাশা ও নিরাশা। একজন নবী হিসেবে তিনি তাঁর কওমের প্রতি গভীরভাবে সহানুভূতিশীল ছিলেন এবং তাদের মুক্তির জন্য আপ্রাণ চেষ্টা করছিলেন। কিন্তু যখন দেখলেন যে তাঁর এতদিনের প্রচেষ্টা একেবারেই ব্যর্থ হচ্ছে, তখন তিনি প্রচণ্ড হতাশ ও বিষণ্ণ হয়ে পড়েন। এই গভীর হতাশা তাঁর এলাকা ত্যাগের অন্যতম প্রধান মানসিক কারণ ছিল। দ্বিতীয়ত, আয়াবের আগাম বার্তা ও নবিসুলভ ক্রোধ। নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লাম তাঁর কওমের অবাধ্যতায় এত বেশি ক্ষুব্ধ হন যে তিনি তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আয়াব বা গজব নেমে আসার সতর্কতা দেন। আয়াবের ঘোষণা, তিনি কওমকে জানিয়ে দেন যে হয়তো আর মাত্র 3 দিনের মধ্যে তাদের ওপর আল্লাহর পক্ষ থেকে কঠোর শাস্তি নেমে আসবে। কর্তৃত্বের ভুল ব্যাখ্যা। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নেন যে যেহেতু তাঁর কওমের লোকেরা আল্লাহ এবং তাঁর রাসূলের প্রতি চরম অবাধ্যতা দেখাচ্ছে, তাই তারা ধ্বংসের যোগ্য। তিনি আল্লাহর আয়াব আসা পর্যন্ত সেই এলাকায় অবস্থান করাকে অপ্রয়োজনীয় মনে করেন এবং ভাবেন যে আয়াব নাজিল হওয়ার আগেই এলাকা ত্যাগ করা শ্রেয়। অনুমতির অপেক্ষায় না থাকা। এটি ছিল তাঁর একটি গুরুত্বপূর্ণ মানবিক ত্রুটি। একজন নবীর জন্য আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ না আসা পর্যন্ত দাওয়াতের কাজ থেকে বিরত হওয়া বা এলাকা ত্যাগ করা উচিত নয়। কিন্তু ইউনুস মানবিক ক্রোধ এবং হতাশায় আল্লাহর নির্দেশের অপেক্ষা না করেই এলাকা ছেড়ে চলে যান। কোরআনে এই প্রসঙ্গে বলা হয়েছে যে তিনি রাগান্বিত অবস্থায় চলে গিয়েছিলেন এবং মনে করেছিলেন যে আল্লাহ তাঁর ওপর দুনিয়াকে সংকীর্ণ করবেন না, অর্থাৎ তিনি সহজেই অন্য কোথাও চলে যেতে পারবেন। তৃতীয়ত, ভবিষ্যতের পরিণতির ভয়, মিথ্যাবাদী হওয়ার আশঙ্কা। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম যখন তাঁর কওমকে আয়াবের আগাম সতর্কবার্তা দিয়ে এলাকা ত্যাগ করলেন, তখন একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল। কওমের তোবা ও মুক্তি। ইউনুস আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার পর এবং আয়াবের লক্ষণ দেখা যাওয়ার পরই তাঁর কওম সম্মিলিতভাবে আল্লাহর কাছে আন্তরিকভাবে তোবা করে এবং আল্লাহ তাদের তোবা কবুল করে নেন। মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার ভয়। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম যখন পরবর্তীতে জানতে পারেন যে আয়াব নামেনি এবং তাঁর কওম ধ্বংস হয়নি, তখন তিনি চিন্তিত হন। তখনকার সামাজিক প্রথা অনুযায়ী যে নবী বা সতর্ককারী কোনো আয়াবের আগাম বার্তা দেওয়ার পর যদি সেই আয়াব না আসে, তবে তাঁকে মিথ্যাবাদী বা কায়াব হিসেবে গণ্য করা হতো এবং এর শাস্তি ছিল মৃত্যুদণ্ড। ব্যক্তিগত নিরাপত্তার আশঙ্কা। এই ধরনের ভয়াবহ পরিণতি এবং মিথ্যাবাদী অপবাদ থেকে বাঁচার জন্য তিনি সেই জনপদে আর ফিরে না গিয়ে অন্যত্র হিজরত করার পথ বেছে নেন। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এলাকা ত্যাগ করার পর তাঁর জীবনে যে নাটকীয় ঘটনাগুলো ঘটেছিল তা নিচে বিস্তারিতভাবে তুলে ধরছি। প্রথমত, এলাকা ত্যাগের পর কওমের মুক্তি, অপ্রত্যাশিত ঘটনা। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম যখন ক্রোধ ও হতাশার বশে এলাকা ত্যাগ করেন, তখন তাঁর কওমের লোকদের জীবনে এক অলৌকিক পরিবর্তন আসে। আয়াবের পূর্বাভাস। নবীজির সতর্কবার্তা অনুসারে 3 দিন পর নিনাওয়ার আকাশে ঘন কালো মেঘ বা ঝড়ের পূর্বাভাস দেখা দেয়, যা আসন্ন আল্লাহর আয়াবের স্পষ্ট লক্ষণ ছিল।
কওমের ভয় ও উপলব্ধি, লোকেরা বুঝতে পারে যে নবীজি সত্য বলছিলেন এবং তারা চরম ভুল করেছে। এই ভয়াবহ পরিস্থিতিতে তারা সর্বান্তকরণে তোবা করার সিদ্ধান্ত নেয়। সম্মিলিত তোবা, নিনাওয়াবাসীরা তাদের সকল শিশু ও গবাদিপশু সহ খোলা মাঠে বা জঙ্গলে চলে যায়। তারা শিশুদের একপাশে এবং গবাদিপশুদের আরেক পাশে রাখে এবং সকলে মিলে কান্নাকাটি শুরু করে। তারা আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চায়। এটি ছিল একটি অভূতপূর্ব তোবা, যা ইতিহাসে আর কোনো কওমের ক্ষেত্রে ঘটেনি। আয়াত প্রত্যাহার, তাদের এই আন্তরিক তোবার কারণে আল্লাহ তাদের প্রতি দয়া করেন এবং তাদের ওপর থেকে আয়াব উঠিয়ে নেন। ইউনুস আলাইহি ওয়াসাল্লামের কওমই একমাত্র কওম যারা আয়াব দেখার পর ঈমান এনেছিল এবং সেই ঈমান তাদের উপকারে এসেছিল। সূরা ইউনুস ৯৮। দ্বিতীয়ত, নৌকায় আরোহণ এবং লটারি। এদিকে ইউনুস আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমের অপেক্ষা না করেই দ্রুত সে অঞ্চল থেকে দূরে চলে যেতে চাইলেন। গন্তব্যহীন যাত্রা, তিনি ফোরাত ইউফ্রেটিস নদীর তীরে এসে একটি বোঝাই নৌকায় আরোহণ করেন। তিনি এমন একটি দূরবর্তী স্থানে যাওয়ার ইচ্ছা করেছিলেন যেখানে তাঁর কওমের মিথ্যাবাদী বলার বা শাস্তির সম্মুখীন হওয়ার ভয় থাকবে না। ঝড়ের কবলে পড়া, নৌকাটি মাঝদরিয়ায় যাওয়ার পর প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে এবং ডুবে যাওয়ার উপক্রম হয়। ঢেউয়ের তীব্রতা এত বেশি ছিল যে নাবিকরা বুঝতে পারে জাহাজ অতিরিক্ত ভারী। লটারির সিদ্ধান্ত, সেই যুগের প্রচলিত বিশ্বাস ছিল যে জাহাজে কোনো অপরাধী বা পলাতক দাস থাকলে এমন বিপদ ঘটে। নাবিকরা জাহাজের ভার কমানো এবং বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য একজনকে সমুদ্রে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কাকে ফেলা হবে তা নির্ধারণের জন্য তারা লটারি করার সিদ্ধান্ত নেয়। ইউনুস আলাইহি ওয়াসাল্লামের নাম লটারি করা হলে আশ্চর্যজনকভাবে ইউনুস এর নামই ওঠে। নাবিকরা তাকে সম্মান করত এবং তিনি যে আল্লাহর নবী তা কিছুটা জানত, তাই তারা তাকে ফেলতে দ্বিধা করে। তারা আরও দুবার লটারি করে, কিন্তু প্রতিবারই ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এর নাম আসে। আত্মসমর্পণ, ইউনুস আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন যে এটা তাঁর বিনা অনুমতিতে এলাকা ত্যাগ করার জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা বা সতর্কবার্তা। তিনি নিজের দোষ স্বীকার করেন এবং নাবিকদেরকে তাঁকে সমুদ্রে ফেলে দিতে বলেন। তৃতীয়ত, তিনি মাছের উদরে বন্দিত্ব, নাবিকরা তখন বাধ্য হয়ে ইউনুস আলাইহি ওয়াসাল্লাম কে সমুদ্রে ফেলে দেয়। মাছের গিলে ফেলা, তাকে সমুদ্রে নিক্ষেপ করার সাথে সাথেই আল্লাহর আদেশে একটি বিশাল মাছ, কারো কারো মতে তিনি মাছ, এসে তাকে গিলে ফেলে। ৩ অন্ধকারের পর্দা, ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তে ৩টি অন্ধকারে আবৃত হন। ১ রাতের অন্ধকার, ২ গভীর সমুদ্রের অন্ধকার এবং ৩ মাছের পেটের অন্ধকার। আল্লাহর আদেশ, আল্লাহ মাছকে নির্দেশ দেন যে সে যেন তাঁর রাসূলের কোনো প্রকার ক্ষতি না করে, না তাঁর মাংস খায়, না তাঁর হাড় ভাঙে। এটি তাঁর জন্য কেবল একটি কারাগার হবে। অনুশোচনা ও দুয়া, ইউনুস মাছের পেটের ভেতর যখন তিনি বুঝতে পারলেন যে তিনি বেঁচে আছেন, তখন তিনি গভীর অনুশোচনায় নিমজ্জিত হন। তিনি নিজের ভুল স্বীকার করে চরম কাকুতিমিনতি সহকারে আল্লাহর কাছে এই বিখ্যাত দোয়াটি করতে শুরু করেন। দোয়াটি হল, ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায় জোয়ালিমিন। অর্থ, তুমি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি নিশ্চয়ই জালিমদের, অন্যায়কারীদের অন্তর্ভুক্ত। পরীক্ষার সময়কাল, তিনি কতদিন মাছের পেটে ছিলেন তা নিয়ে বিভিন্ন বর্ণনা রয়েছে। কেউ ৩ দিন, কেউ ৭ দিন, কেউ ৪০ দিন বলেন, তবে কোরআনে বলা হয়েছে তিনি যদি আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা না করতেন তবে কিয়ামত পর্যন্ত ওই উদরেই থাকতে হতো। চতুর্থ, মুক্তি এবং সুস্থতা লাভ। ইউনুস আলাইহি ওয়াসাল্লামের আন্তরিক তোবা ও দুয়া আল্লাহ কবুল করেন। মাছের দ্বারা উগরে দেওয়া, আল্লাহর নির্দেশে মাছটি তাকে নদীর তীরে বা একটি নির্জন সৈকতে এসে অক্ষত অবস্থায় উগরে দেয়। অসুস্থ অবস্থা, মাছের পেটে দীর্ঘ সময় থাকার কারণে তিনি স্বাভাবিকভাবেই রুগ্ন ও দুর্বল ছিলেন। মাছের পাচক রস বা অন্যান্য কারণে তাঁর শরীরে ক্ষত বা প্রদাহ হয়েছিল। বিশেষ গাছের আশ্রয়, আল্লাহ তাআলা তাঁর উপর বিশেষ দয়া করে সেখানে লাউ বা কারা জাতীয় একটি গাছ ইয়াকুতিন উৎপন্ন করেন। এই গাছ তাঁকে ছায়া দেয়
এবং এর পুষ্টিসমৃদ্ধ ফল বা পাতা খেয়ে তিনি দ্রুত সুস্থতা ও শক্তি লাভ করেন। এভাবে ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এক কঠিন পরীক্ষার মাধ্যমে তাঁর মানবিক ভুল শুধরে আল্লাহর সীমাহীন দয়া ও ক্ষমা লাভ করেন এবং পুনরায় নবুয়তের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত হন। তৃতীয়ত হচ্ছে কওমের সাথে মিলন এবং দাওয়াতের সফলতা। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম যখন নিনাওয়া শহরে পৌঁছান তখন পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম ছিল। নবীর সন্ধান তাঁর চলে যাওয়ার পর যখন আয়াব চলে যায় তখন নিনাওয়াবাসীরা বুঝতে পারে যে তাদের নবীকে ছাড়া তারা সঠিক পথে চলতে পারবে না। তারা ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এর জন্য আন্তরিকভাবে দোয়া করতে শুরু করে এবং তাঁর ফেরার অপেক্ষা করতে থাকে। পুনর্মিলন। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম যখন শহরে প্রবেশ করেন তখন কওমের লোকেরা তাঁকে চিনতে পেরে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। একটি বর্ণনা মতে একজন মেষপালকের মাধ্যমে প্রথমে তিনি কওমের অবস্থা জানতে পারেন এবং পরে সবার কাছে ফিরে যান। বিস্ময়কর পরিবর্তন, তিনি ফিরে এসে দেখেন যে কওম একসময় তাঁকে চরমভাবে প্রত্যাখ্যান করেছিল সেই 1 লাখ বা তারও বেশি সংখ্যক মানুষ এখন সকলেই ঈমানদার এবং আল্লাহর প্রতি অনুগত। তারা শিরক ও অন্যায় কাজ ছেড়ে দিয়ে সৎ পথে ফিরে এসেছে। চূড়ান্ত সফলতা। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এর মিশন এভাবে সম্পূর্ণভাবে সফল হয়। তাঁর কওম নিনাওয়াবাসী ইতিহাসে একমাত্র কওম যারা আয়াবের লক্ষণ দেখার পর তওবা করে আল্লাহর গজব থেকে মুক্তি পেয়েছিল এবং তাদের ঈমান তাদের উপকারে এসেছিল। চতুর্থ ধাপ হচ্ছে নবুয়তের কাজ চালিয়ে যাওয়া। এরপর ইউনুস আলাইহি ওয়াসাল্লাম তাঁর নবীর দায়িত্ব পূর্ণভাবে পালন করতে থাকেন। শিক্ষাদান ও পথপ্রদর্শন। তিনি তাদের মধ্যে থেকে সমস্ত শিরক ও অন্যায় দূর করে এক আল্লাহর ইবাদত তাওহীদ শেখানো শুরু করেন এবং তাদেরকে ন্যায় ও সৎ পথে পরিচালিত করেন। দীর্ঘমেয়াদী নেতৃত্ব। আল্লাহ তাঁদেরকে পৃথিবীতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত জীবিত থাকা পর্যন্ত সুখশান্তিতে জীবন কাটানোর সুযোগ দেন। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম বহু বছর ধরে তাদের মধ্যে বসবাস করেন এবং আল্লাহর প্রেরিত বার্তা প্রচার ও প্রতিষ্ঠা করেন। এই পুরো ঘটনা প্রবাহে ইউনুস আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য, আল্লাহর নির্দেশের প্রতি পূর্ণ আনুগত্য এবং মানবিক হতাশা কাটিয়ে তোবার মাধ্যমে মুক্তি লাভের এক গভীর শিক্ষা দান করেছেন। এরপর মাছের পেটে থাকার সেই কঠিন পরীক্ষা শেষে ইউনুস আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসেন তখন তাঁর জীবনে একটি শান্তিপূর্ণ পর্ব শুরু হয়। দীর্ঘকাল দাওয়াত। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম তাঁর ঈমান আনা বিশাল কওমের 1 লাখের বেশি লোক মধ্যে পুনরায় তাঁর নবুয়তের দায়িত্ব পালন করতে থাকেন। তিনি তাদের আল্লাহর পথে অটল থাকতে সাহায্য করেন এবং ইসলামী শরীয়তের নিয়মকানুন শেখান। শান্তি ও সমৃদ্ধি। তাঁর কওমের তওবা কবুল হওয়ার কারণে আল্লাহ তাদের উপর থেকে দুনিয়ার লাঞ্ছনাময় আয়াব উঠিয়ে নেন। কোরআনের ভাষায় আল্লাহ তাদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত জীবনোপকরণ ভোগ করার অবকাশ দিলেন। সূরা ইউনুস 98। এর ফলে নিনাওয়াবাসীরা ইউনুস এর নেতৃত্বে সুখে শান্তিতে জীবন কাটায়। এই কাহিনীর পরে আর কোনো নাটকীয় ঘটনা ঘটে না, বরং এই ঘটনা মানবজাতিকে কিছু মৌলিক শিক্ষা দেয়। শিক্ষা। বিস্তারিত বর্ণনা। নবী হিসেবে তাঁর দায়িত্ব পালনের শেষে তিনি স্বাভাবিকভাবেই তাঁর কওমের মধ্যে মৃত্যুবরণ করেন। ইরাকের নিনাওয়া অঞ্চলে, বর্তমান মসুল শহরের কাছে, তাঁর মাজার ছিল যা কয়েক বছর আগে সন্ত্রাসী হামলায় ধ্বংস করা হয়েছিল। ধৈর্য ও অবিচলতা। একজন নবীর দায়িত্ব হল শেষ মুহূর্ত পর্যন্ত দাওয়াত চালিয়ে যাওয়া এবং আল্লাহর নির্দেশের অপেক্ষা করা। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য না হারিয়ে আগেভাগে এলাকা ত্যাগ করেছিলেন বলেই তাঁকে এই পরীক্ষার সম্মুখীন হতে হয়। 2 তোবার শক্তি। ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এর কওমের সম্মিলিত ও আন্তরিক তোবা আল্লাহর আয়াবকে ফিরিয়ে দিয়েছিল। এর মাধ্যমে প্রমাণিত হয় যে অনুশোচনা ও তোবা আল্লাহর দয়ার দ্বার খুলে দেয়। 3 আল্লাহর ক্ষমা ও দয়া। আল্লাহ তাঁর নবী ইউনুস আলাইহি ওয়াসাল্লাম কে তাঁর ভুলের জন্য কঠিন পরীক্ষা দিলেও তাঁর আন্তরিক দুয়া ও অনুশোচনার কারণে তিনি ক্ষমা করে দেন এবং বিপদ থেকে উদ্ধার করেন। 4 বিপদ মুক্তির উপায়। চরম অন্ধকারে থেকেও আল্লাহর কাছে আত্মসমর্পণ এবং লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করার মাধ্যমে ইউনুস
আলাইহি ওয়াসাল্লাম মুক্তি পেয়েছিলেন। এই দুয়া মুমিনদের জন্য বিপদাপদ থেকে উদ্ধারের এক শক্তিশালী মাধ্যম।